কাছে বলেছিল তিনি আমার বিচারক, আমি তার বিচার করবো। আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডেকে বলেছিল বিচার আসনে বসে তোমার কে কি হয় এ চিন্তা করা যাবে না, সূক্ষ্ম বিচার করতে হবে। 3 দিন সময় নিয়েছিল। 3 দিন পরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উনি কাঠগড়ার মধ্যে দাঁড়িয়ে আছে, আর সালতামার জিজ্ঞেস করে ও বাবা সত্যি কি অপরাধটা করছো? উনি শুধু 2টা চোখের জল ছেড়ে দিয়ে বলছিল খাজা বাবা, যেদিন তোর হাতে হাত দিয়ে জীবন যৌবন সবকিছু অর্পণ করে দিস, সেদিন তো আমার বলতে আমি কোনো কিছু রাখি নাই। আজকে তোর ভক্তের কলঙ্ক যেন না হয়। 650 মাইল রাস্তা চোখের পলকে খাজা মঈনুদ্দিন চিশতি আইসা বা সালতামার দরবারে দাঁড়িয়ে বললো আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি অপরাধ করে নাই। বা সালতামার দরবার থেকে নেমে গিয়ে ভক্তি দিয়ে বললো বাবা আমার বাবা অপরাধ করে নাই, অপরাধ কে করেছে? বাবা হয়েছে বলছিল সাক্ষী দেবে গর্ভের সন্তান। উনি শাহাদাত আঙ্গুলের ইশারা করেছিল এই গর্ভের সন্তান কে তোমার বাবা, জবাব দিতে হবে। সঙ্গে সঙ্গে গর্ভটা পাঠ হয়ে গেছে। যেই ছেলেটা মাত্র পৃথিবীতে আসছে, হাঁটতে হাঁটতে যে আমার খাজা মঈনুদ্দিনের পায়ের মধ্যে ভক্তি দিয়ে 2টা চোখের জল ছেড়ে দিয়ে বলেছিল খাজা বাবা, জন্মটা যদিও পতিতার ঘরে হয়েছে, দণ্ড হয়েছি, জন্ম নিয়েই তোমার মতো একজন আল্লাহর মুখ দর্শন করেছি। পতিতার ঘরে জন্ম হবে দুঃখ নাই। এই তো বিজয় বাবু বলেছে আমার যদি পাঠা দয়াল এই ভবের বাজারে একজন গুরু ভক্ত মায়ের কোলে জন্ম দিশা হবে মুসিদ যদি মুর্শিদ অনুদানী হয় চিরকাল করে দিন। মুচির ঘরে জন্ম দিস দুঃখ নাই, কিন্তু একজন গুরু ভক্ত মায়ের কোলে জন্ম দিস। আমি যেন আমার মায়ের কোলে বসে বসে গুরু নাম শুনি। মালিককে দেখে দেখে বলি আপনাদের কাছে দোয়া চাই, আমার যদি মালিক আমার এই পৃথিবীতে পাঠান, আমার এই পোশাকটা যেন কেড়ে না নেয়, যেন গুরু ভক্ত মায়ের কোলে জন্ম হয়। আমি এসে যেন আবার আপনাদের মতো সাধু গুরুর চরণ ধুলে দিতে পারি, আশিস কামনা করি। ছেলেটা রেখে রেখে বললো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, পাশেই যে বাজার সেখানে এক মানুষ মাংস ব্যবসা করে কসাই, তার সাথে আমার মায়ের অবৈধ সম্পর্কে আমি আমার মায়ের গর্ভে প্রবেশ করেছি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহ নবী তার কোনো দোষ নাই। বেলায়েতের শক্তি যাদের আছে শিল্পী, তারাই পারে ভক্ত যেখানে যেখানে যে অবস্থায় থাকে যদি একবার গুরু নাম ধরে চিৎকার দেয়, পৃথিবীর কেউ যদি না থাকে তার মুর্শিদ থাকে। আর মুর্শিদ যার থাকে তার কখনো দুর্দিন থাকে না, সে সবসময় সুদিনে বসবাস করে। এই শক্তি যারা অর্জন করেছে গুরু ভক্ত মায়ের কোলে জন্ম হয়, চোখের পলকে সে তার ভক্তকে উদ্ধার করে নিয়ে গেল। এই বেলায়েতি শক্তি যাদের আছে, ভক্তের ডাক যদি ডাকের মতো হয়, মুর্শিদ কখনো দূরে থাকতে পারে না। যেখানে যে হারে মুর্শিদ স্মরণ করে সেইভাবেই তার সামনে সে দাঁড়ায়। এই জন্যই তো ভাবতে একটা ভাব আছে,
খুব ভালো বলে না, যেদিন আমার কেউ থাকবে না, আমার রাজীব জানবে আমার দুটার সেই তুই সেদিন ভক্তের থাকবি, তোর কমল দুটি হাতে বাড়িয়ে ভক্তের তোর বুকে বুকে টেনে নিবি যদি তোর ভক্তের তুই ফিরে যদি তোর ভক্তের তুই ফিরে কেউ থাকবে না। কারো ভাগ্য মুর্শিদ জোটে না, ওর ভয় নাই, যে কোনো কালেই ভয় নাই। নতুন শক্তি জাগ্রত করতে হবে। পবিত্র কুরআন শরীফ জিজ্ঞাসা করেছে নবুয়তের বিষয়গুলি জানিতে চাইতে কি? আল্লাহ পবিত্র কুরআন শরীফ সূরা লুকমান 20 নম্বর আয়াত জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আজমান আলাইকুম ইয়া মুহাম্মাদ যাহিরাতান ওয়াল বাতিনাও। আল্লাহ বলছেন আমি দুই প্রকার জ্ঞান দান করছি, একটা হলো জাহির, যেটা স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি থেকে অর্জন করা সম্ভব, আর একটা হলো বাতিনি জ্ঞান। এইটা অর্জন করতে গেলে অবশ্যই অবশ্যই যারা রুবুবিয়্যাত তত্ত্ব, যারা রিসালাত তত্ত্ব, যারা মওলায়াত তত্ত্ব, তারাই আল্লাহর গুপ্ত জ্ঞান প্রাপ্ত। একমাত্র তাদের কাছে ছাড়া পাওয়া সম্ভব না। লাভ লাভ হলে শক্তি জাগ্রত করা, এটা একজন মুর্শিদ ধরা ছাড়া সম্ভব না। ওয়াকিব হাল হওয়া, সদা সর্বদা দুনিয়া ভুলে আল্লাহর খেয়ালে থাকা, তাওহীদের মধ্য দিয়ে নিজেকে নিজে চেনার নাম হইল বেলায়েত। এজন্য হাদিসের মধ্যে আসছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যেজন তার নিজ রব নফসকে চিনল সেই তার রবকে চিনল। একমাত্র বেলায়েতের শক্তি ছাড়া রবকে চেনা সম্ভব না। বেলায়েতের খোদা হইল বেলগাইব, আর নবুয়তের খোদা হইল বেলগাইব, আর বেলায়েতের খোদা হইল আইনু। এই জন্য হযরত আলী কইছে আমি যেই খোদারে দেখি নাই আমি এই খোদার ইবাদত কখনো করি না। আপনি বেলায়েত করবেন কি খোদারে দেখার জন্য? আপনি বেলায়েত করবেন খোদারে দেখার জন্য, এই খোদার সাথে প্রেম কইরা বন্ধুত্ব কইরা নিজের ওলি বানানোর জন্য। এই জন্য আপনাকে বেলায়েত করতে হবে। এই পর্যন্ত তার প্রশ্ন। আর এই বেলায়েত বর্তমান যাদের কাছে আছে, এই জায়গা থেকে একটা গান শোনেন, 12:30। সুরে সুরে